নমস্কার, আমি সীমা। এখন সকালবেলা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আজ একটি বিশেষ দিন। আমরা আমাদের পুরনো বাড়িতে এসেছি। এখানে রাতে হরিনাম হয়েছে, তার কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালে বাড়ি ফিরবো, তো বিকালে যাওয়ার আগে কি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এখন পুরনো বাড়ির ভিডিও দেব, প্লিজ দেখতে থাকুন। বারোটার পর থেকে রাসপালা শুরু হয়েছে। তো রাসটা শেষ হওয়া পর্যন্ত আমরা গান শুনছি। আর আয়ুষ কিন্তু ওর জেঠিমার কাছে ঘুমাচ্ছে। ওইদিন সারা রাতে আমরা জেগেছিলাম। ভোর 5টা বাজে রাসপালাটা শেষ হয়েছে, মানে এই শিল্পীর গানটা শেষ হয়েছে। তারপর আমরা আয়ুষের কাছে গেছি। আয়ুষের জেঠি চলে এসেছিলো, ওর দাদার কাছে ঘুমাচ্ছিল। পরে আবার ও আর অত রাত জাগতে পারে না, ছোট মানুষ। তো ওরা দুই ভাই ঘুমাচ্ছিল, আমরা আবার সবাই মিলে একটু রাস দেখছিলাম। রাসটা দেখতে ভালো লাগে, কিন্তু আয়ুষ ছোট ছিল, সেখান থেকে অনেক বছর ধরে আর দেখা হয় না। শ্যাম সুন্দর কি কেউ বলেনি, দেখতে পাচ্ছ?
ছোট মামিমা। মামিমা কি করছে এখানটায়? ও মালসার আলটা খোলার কাজ চলছে। চিড়ে নিয়ে এসছে, চিড়েটা একটু খারাপ বেরিয়েছে। আয়ুষের বাবা আর একটা দাদা ভাই ওরা দুজনে যাচ্ছে চেঞ্জ করতে। আয়ুষের বাবা আর আমার ছোট কাকা শ্বশুরের বড় ছেলে, ওরা দুই ভাই। ওটা হচ্ছে সবার বড় বড়দা আমাদের। তো সবাই মিলে আর কি যাচ্ছে। এখন চিড়ে এনেছিল, চিড়েগুলো একটু খারাপ বেরিয়েছে, তো ওটা চেঞ্জ করে নিয়ে আসতে যাচ্ছে। ভালো চিড়ে মহাপ্রসাদ হবে। আর সবাই স্নান করা হয়ে গেছে সকালে। গুরুদেব সবাইকে তিলক সেবা করে দিচ্ছে। আর এইটাই হচ্ছে আমাদের বাড়ির পুরনো শিব মন্দির। তো গতকাল ছিল শিব চতুর্দশী, সেই উপলক্ষেই গতকাল তার আগের দিনে ছিল। তো শিব চতুর্দশীর পরের দিনেই এই গানটা হয় প্রতি বছর। আর এখানে ফ্রাইড রাইস আর আলুর দম রান্না হচ্ছে। এটা হচ্ছে দুপুরের খাওয়া, মানে কাদা মাখামাখি হয়ে যাবার পর বিদায় খাওয়া। সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপর যে যার কাজের দিকে, যে যার বাড়ির দিকে চলে যাবে। কারণ এই যজ্ঞের অনুষ্ঠান শুরু হওয়ার থেকেই, আগের থেকেই লোক কুটুম্ব যার যা আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকা হয় যে আমাদের এখানে হরিনাম হচ্ছে, এসো। তো আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, মামা শ্বশুরের বৌমারা সব এসছে। তাছাড়া মেন হচ্ছে মেয়ে জামাই, যেখানে যত মেয়ে জামাই আছে, মানে আমার ননদ নন্দাই এসছে, কাকা শ্বশুরের 3 মেয়ে জামাই এসছে, তাদের মেয়ে জামাই এসছে। এটা হচ্ছে আমার ছোট কাকার শ্বশুরের ছোট মেয়ে। তো উনি আয়ুষকে তিলক কেটে দিচ্ছে আমাদের ছোট। আনন্দটা এইভাবে, আনন্দ ভাগ করে নিলেই বাড়ে। তো দুঃখটা যার যার, আনন্দটা কিন্তু সবার। এইভাবে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ। আর এই স্মৃতিটা একটা বছর ধরে রেখে আর একটা বছরের জন্য অপেক্ষা করা। ওখানে আমাদের পল্লবীর মেয়েকে নিয়ে গেছিল দুপুরবেলা, তো ওকে একটু কোলে করে নিয়ে আদর করছিলাম। কারণ আমরা রাতে যখন ঢুকেছি তখন থেকে ওকে আর বাইরে বের করা হয়নি, খুবই তো ছোট্ট, কিরম ঘুমাচ্ছে। এখানে ফ্রাইড রাইস যারা আলুর দম রান্না হচ্ছে, এখন ফ্রাইড রাইসের ভাত বসিয়েছে। আর এই মেশো, এই যে বালতি কাজ করছে, ওই মেশো সমস্ত আমাদের বাড়িতে যত বড় বড় অনুষ্ঠান হয়েছে, 500, 800, 700 লোকের রান্না সব মেশোমশাই করে। তো মেশোমশাইকে ছাড়া কোনো যজ্ঞই হয় না, কোনো অনুষ্ঠানই হয় না। গুরুদেব এখানে মাইকে ওই গান করছে, মানে দধিমঙ্গলের আগে যে গানগুলো থাকে, করতে হয় ভজন টাইপের, সেগুলো করছে উনি। আমাদের দ্বীপের ঢোল বাজাচ্ছে আমার সেজে ভাসিরের ছেলে। খোল, ওটা ঢোল না, সরি। আর আয়ুষ তার ভাইদের সঙ্গে ওখানে বসে রং মাখামাখি করছে। ওটা ছোট কাকার ছেলেকে রং মাখাচ্ছে। এই রে, গৌর নিতাই নিয়ে এবারে নগরে বেরিয়েছে। সবার বাড়ি বাড়ি যাবে, সবার তুলসী মঞ্চে আবির দেবে, আর সবার তুলসী মঞ্চে বাতাসা লুট, সবাই ধূপ ধুনো দিয়ে পুজো দেবে। এটাই নিয়ম। গৌর নিতাই সবার বাড়ি বাড়ি নিয়ে যাবে। যারা ভিক্ষা দিয়েছিল তাদের দুয়ারে নিয়ে যেতেই হবে, কারণ এটা হচ্ছে ভিক্ষার হরিবাসর। তারা সেই আশাতেই ভিক্ষা দিয়েছে যে গৌর আমার বাড়িতে আসবে, নিতাই গৌর। গুরুদেব সঙ্গে নিয়ে বেরিয়েছে। পুরো পাড়া পরিক্রমা করা হচ্ছে, আর সঙ্গে নাচ গান, আনন্দ, আবির মাখামাখি। খুব ভালো একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আর এই দাদাকে তো পুরো গৌর নিতাই লাগছে, বড় মালা পরে হাত উঁচু করে যাচ্ছে। আমরাও বেরিয়েছিলাম, আমাদের পুরনো বাড়ি, ওখানটায় গেলে আমরা খুবই আনন্দ করি। বয়স্করা যারা হাঁটতে কম পারে তারাও কষ্ট করে বেরিয়েছে। একজনের বাড়ি উঠোনে যাচ্ছে আর খুব নাচ আনন্দ হই করে হরিনাম করছে আর নাচ করছে, আর ওখান থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে যাচ্ছে। এইভাবে মোটামুটি
জলটা দেওয়া হয়ে গেছে না। নগর কীর্তন থেকে ফিরে আমরা স্নান করব, কাদা মাখবো, তার আগে খেতে বসেছি। খুব খিদে পেয়ে গেছিল, আর তখন বেজে গেছে প্রায় 3টে। তো ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে দুপুরের সেবাটা নিচ্ছি আর কি। ওখানে খাওয়া বলতে নেই, সেবা বলতে হয় যে কোনো হরিবাসরে গেলে। এই যে দাদাভাইয়ের ছবিটা দেখা যাচ্ছে, কিছুদিন আগে ওনার মেয়ের জন্মদিনে আমরা গেছিলাম। আর এটা হচ্ছে আমার সেজ ভাসুর। তো উনি এখানের এই যজ্ঞে নরনারায়ণ সেবার জন্য কিছু অর্থ দান করেন, যার জন্য ওনার পরিবারের সঙ্গে দাদার ছবিটা দেওয়া হয়েছে। উনি হলেন একজন বিশিষ্ট সমাজসেবিক, অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। তো আবির মাকা এবারে গৌর নিতাইকে মানে নগর থেকে বাড়ি আসছে। তো ওখানে একটা গান হয় যে অনেক কষ্ট করে আমার গৌর গিয়েছে, পায়ের ধুলো দিয়েছে, এরকম একটা গান হয়। তো গানটা গেয়ে আর কি নিয়ে আসছে গৌরকে, আর শাড়ি বিছিয়ে দিয়েছে, তার উপরে ফুল বিছিয়ে দিয়েছে। ফুলের ওপর দিয়ে হেঁটে আসবে গৌর নিতাই কোলে নিয়ে। তো যে নিতে যাবে সে এখনো যায়নি। তো দাদাভাই গৌর নিতাই নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। ওই যে উনি গেছে, ওই আমাদের একটা মেয়ে সম্পর্ক হয়, ও গৌর নিতাইটা কোলে করে আনবে ফুলের ওপর দিয়ে। অনেকের মানসিক থাকে, অনেকের আশা থাকে গৌর নিতাই কোলে নেব। তো ও নিয়েছে, খুব ভালো লাগছিল। আর ও হেঁটে হেঁটে আসছিল, আর আমার সেজো যা ফুল ছড়িয়ে ছড়িয়ে আসছিল, ফুলের ওপর দিয়ে গৌর নিতাইকে নিয়ে আসছে। ওকে নিয়ে এবার মন্দিরের দিকে নিয়ে গিয়ে ওকে মন্দিরে প্রতিষ্ঠিত করলো। আর এখানে সবাই রং মাখামাখি করে সবাই মিলনের উৎসব পালন করছে। দেখে মনে হচ্ছিল হোলি এসে গেছে। তো সবাই খুব আনন্দ করছে, রং মেখে একদম কাউকে চেনাই যাচ্ছে না। আর দীপেন দাঁতগুলো বের করেছে, দাঁতটাই বোঝা যাচ্ছে, ওকে আর দেখা যাচ্ছে না। সবাই মিলে আনন্দ করছে। আর পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম যখন, লক্ষ্য করছিলাম কোনো গাছে আমের মুকুল, কোনো গাছে কচি কচি পাতা বেরিয়েছে। তো এই পরিবেশগুলো দেখে মনে হচ্ছিল সত্যি এবার বসন্ত এসে গেছে। আর সত্যিই বসন্ত এসে গেছে, এটা তো বসন্ত ঋতু। তো এই বসন্তকালে বেশি অংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই যজ্ঞগুলো হয়। দাদাভাইয়ের ছবিটা আবার সামনে এসছে। আর তানিষ্কাকে কি মিষ্টি লাগছে, ওটা ওর বার্থডের দিনেই তোলা ছবিটা। সবাই খাওয়া দাওয়া করছে দুপুরের। এটা আমাদের পাশের বাড়ির একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা তৈরি করেছে। আর এখানে আমরা সবাই মিলে বসে আছি, আমার মা, আয়েশের ঠাম্মি, আর এটা হচ্ছে আমাদের নন্দাই, একমাত্র নন্দাই, আয়েশের বাবা, আমরা সবাই বসে আছি। এবারে দধিকর্মার কাজটা শুরু হবে। আয়েশের বাবা গানে তালে তালে মাথা ঠুকছে। একটু নাচ করতো, আমি দেখতাম, কিন্তু করলো না। লুটের গান ধরেছে, লুটের তোরা। ও বাচ্চা মেয়েটা ওকে সরিয়ে দিচ্ছে, তুই সরে যা, আমার জায়গা হচ্ছে না। সবাই এক জায়গায় হলে এই হয়। আর আয়ুষ এত গ্যাঞ্জামের মধ্যে ওর ভালো লাগে না, ওই একখানায় গিয়ে বসে আছে। এবার সবাই ওখানে গড়াগড়ি দেবে, কি কাদা মাখা মাখছে, কি আনন্দ করছে, বাচ্চাগুলো সব ডান্স করছে।
আর আমাদের আয়ুষের ছোট কাকার ছেলে, সে তো ওখান থেকে তুলতেই পারছে না, ছোট কাকা ওখান থেকে ওই তুলে আনছে, আবার গিয়ে গড়াগড়ি দিচ্ছে, দুই ভাই এক জায়গায়। আয়ুষ ওই সময় গিয়ে শুয়ে পড়ছে। ও কি নাচ করছে, কত গড়াগড়ি দিবি দে, মাখ যত কাদা মাখার হয়। এই কাদা মাখলে আগেকার দিনের মানুষেরা বিশ্বাস করতো যে যত শরীরের রোগ, দুঃখ শোক সব কিছু চলে যায়, শরীরের কোনো রোগ ব্যাধি থাকে না পবিত্র কাদা। কি আনন্দ করছে সব, উনি বাচ্চাদের ধরে ধরে গড়াগড়ি খাওয়াচ্ছে। ওরে বাপরে, একে একবার ধরছে, ওকে একবার ধরছে, আর আমার মা ওখান থেকে একটু কাদা এনে সবার কপালে দিচ্ছে। বাচ্চা নাতি নাতনি পেয়েছে না। আমার ভাসুরের ছেলে আমার শাশুড়িকে ধরে নাচ করছে, ঠাকুমাকে ধরে। এবারে আমার আয়ুষের ঠান্ডা লেগে গেছিল বলে ওকে চান করাতে নিয়ে গেছে ওর বড় জাটা, কিন্তু আয়ুষকে তুলে নিয়েছি, কিন্তু এদিকে নাচ বন্ধ হচ্ছে না, কাদা মাখা বন্ধ হচ্ছে না। যে যার মতো গিয়ে জল ঢেলে দিচ্ছে, কাদা মাখছে, আনন্দ করে নিচ্ছে বছরে। এবার বিকাল হয়ে গেছে, এবার বাড়ি আসবো, তার আগে আয়ুষ একটু ভাইয়ের সঙ্গে খেলে নিচ্ছে। আর আমাদের পৃথ্বীরাজ, ও ছোট সবচেয়ে, ও খুব এনার্জি, খেলাধুলো ঘোরা কোনো ব্যাপার নেই। আর এখানে বাড়ির সবাই বসে গল্প গুজব করছে। আর আমার ননদ বলছিল তোরা থাক না, রাত্রে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমাদের তো থাকলে হবে না, ভোরবেলা উঠে আবার রান্না বান্না, আয়ুষের স্কুল, আয়ুষের বাবার কাজ। তিনজনে কি হচ্ছে এখানে? হ্যাঁ, খেলা হচ্ছে। কি খেলা? একজনের হাতে ব্যাট, আর বল কই? বল পুকুরে পড়ে গেল। ওই দাদা ভাইয়ের ছবিটা ওই পিছনে দেখা যাচ্ছে। লকডাউনের সময় এখানে অনেকবার চাল ডাল আনাজপত্র অনেক কিছু দান করেছিল, তো সেইগুলো একটা ব্যানার তৈরি করে আমার সেজ ভাসুর ওখানে টাঙিয়ে রেখেছে, সেটাই পিছনে দেখা যাচ্ছে। তো কাল বিকালে এসেছি, রাতে গান শুনলাম, আজকে মহোৎসব হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এতক্ষণ অনেক আনন্দ হলো। এবার বাড়ির দিকে যাবো, আর আগামীকাল আয়ুষের স্কুল আছে, ওর বাবার কাজের জায়গায় যেতে হবে, তো আগামীকাল থেকে আবার ব্যস্ততা শুরু হবে। তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।